13ই মার্চ নোভোটেল বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট কমিশনের সৌজন্যে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট কমিশনের চেয়ারপারসন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য, দেবাশিস ব্যানার্জি ভাইস চেয়ারপারসন এবং অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যের ব্যক্তিগত প্রধান উপদেষ্টা দীপনারায়ণ নায়েক, বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ইউনেস্কো প্রদত্ত গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডস বিজয়ী এবং বিশ্বজুড়ে আরও বহু কৃতিত্বের অধিকারী ডক্টর কুলদীপ আগরওয়াল, বসের প্রাক্তন চেয়ারপারসন এবং বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট কমিশনের প্রধান উপদেষ্টা কমিটির সদস্য সত্যনারায়ণ পাল, বস পর্ষদের আঞ্চলিক ব্যবস্থাপক এবং বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট কমিশনের কোষাধ্যক্ষ মালবী ব্যানার্জি। সবার জন্য উন্নয়ন এই লক্ষ্যকে মাথায় রেখেই তারা তাদের ডিজিটাল এডুকেশনের যাত্রা শুরু করে। চেয়ারপারসন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য জানান, কারো ভাইরাসের পর থেকেই তাদের এই ডিজিটাল এডুকেশনের ভাবনা চিন্তা মাথায় আসে, যাতে ধর্ম, বর্ণ, লিঙ্গ যে কোনো নির্বিশেষে সকলের কাছে যথার্থ শিক্ষা পৌঁছে যায়। এডুকেশন ফর অল এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই তারা যাত্রা শুরু করে। আজকে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই ডিজিটাল এডুকেশনের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এটা আজকে আমরা ডিবিএসই, যেটা হচ্ছে ডিজিটাল বোর্ড অফ স্কুল এডুকেশন, যেটা একটা বেসিক্যালি স্কুল বোর্ড। এটা হচ্ছে ডিজিটাল স্কুল বোর্ড। তো ডিজিটাল স্কুল বোর্ড যেটা অপারেট করবে আন্ডার এ পার্টিকুলার প্যারেন্ট বডি, যেটা বিএইচডিসি, বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট কমিশন, তার আন্ডারে এটা অপারেট করবে। তো সেটাকে আজকে একটা ইনাগুরাল একটা প্রেস কনফারেন্স বা একটা অনুষ্ঠান করা হলো। এটার মুখ্য, এই যে ডিবিএসসি, এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে টু প্রোভাইড ডিজিটাল এডুকেশন। এখানে তার থিমটা হচ্ছে লো কস্ট কোয়ালিটি এডুকেশন ফর অল। ঠিক আছে, মানে এডুকেশন ফর অল একটা থিমই আছে আমাদের, যেটা এনইপি 2020 এবং স্টেট এডুকেশন পলিসি 2023-তে এটাও ডিফাইন করা আছে। সেটাকেই আমরা আরও স্পেসিফিক্যালি আরও কোয়ালিটি এডুকেশন, ডিজিটাল এডুকেশন ফর অল এই ডাইমেনশনে নিয়ে যাচ্ছি। এখানে বেসিক্যালি আমাদের কোয়ালিটি এডুকেশন আমরা শুরু করব হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তারপর এটাকে অল ওভার ইন্ডিয়া এবং গ্লোবালি এটাকে ছড়িয়ে দেওয়া হবে, যেটা পার্সপেক্টিভ হিসেবে আছে। আমি এখানে সাম্মানিক হিসেবে রয়েছি, কারণ আমি ডেফিনেটলি ভাইস চ্যান্সেলর অফ যাদবপুর ইউনিভার্সিটি। আই ক্যানট বি অ্যাসোসিয়েটেড উইথ এনি আদার অর্গানাইজেশন অন ফুল টার্ম বেসিস। এখানে আমার রোলটা অনেকটা হচ্ছে অ্যাডভাইসারি রোলে আছি আমি, যেটা কমপ্লিটলি অনারারি। সেই হিসেবে আমি এখানে কিছু অ্যাডভাইস দেবো, কারণ আমি যেহেতু স্কুল এডুকেশনের সাথে যুক্ত ছিলাম লাস্ট 4 বছর, 4.5 বছর, 2021-এর অগাস্ট থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সঙ্গে, এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনেও আমি প্রচুর ডিজিটাইজেশন, যেটা হচ্ছে ডিজিটাল যে পার্টিকুলার প্ল্যাটফর্ম, সেটা আমরা, আপনারা জানেন যে সমস্ত প্রোভাইড করা হয়েছে সেখানে, এক্সেপ্ট টিচিং লার্নিং এবং এক্সেপ্ট টেকিং এক্সামিনেশন, বাকি সবই কিন্তু এখন ওখানে হচ্ছে ডিজিটাল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে সব কিছুকেই ডিজিটাল করতে চাইছি, যেটা হচ্ছে টেকিং ক্লাসেস অ্যাজ ওয়েল এজ টেকিং এক্সামিনেশন। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে এটা কমপ্লিটলি ডিজিটাল মোডে চলবে। তার থিমটাই হচ্ছে টু প্রোভাইড এডুকেশন ফর অল। আর এটা আরেকটা উদ্দেশ্য আছে, যেটা আপনারা একটা যেটা থিম আপনারা শুনেছেন, যে আর্ন হোয়াইল ইউ লার্ন, যে লোকে পড়াশোনা করতে করতে ইনকাম করবে। এটাকে আমরা একটা রিভার্স ওয়েতে ইউজ করব, যে লার্ন হোয়াইল ইউ আর্ন। আপনারা অনেকেই জানেন যে অনেকে ক্লাস 8-এর পর, ক্লাস 10-এর পর অনেক কারণে মানে তারা ড্রপ আউট হয়। এটা হচ্ছে তাদের পারিবারিক বা আর্থসামাজিক পরিস্থিতির যে কারণ রয়েছে, সোশিও ইকোনমিক কারণে অনেক সময় ড্রপ আউট হয়। তারা লেবার হিসেবে বহু জায়গায় তারা নিযুক্ত হয়ে যায়, মানে যারা হচ্ছে বেসিক্যালি পরিযায়ী শ্রমিক হিসেবে তারা কাজ করবে বহু জায়গাতে, সেটা পরিযায়ীও হতে পারে বা আমাদের লোকালিও হতে পারে। তারা ফ্যামিলি পারপাসে, তারা ইনকামের জন্য তারা এদিক ওদিক ইনভলভ হয়ে যায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এখানে, তারা যাতে যেখানেই যাক না কেন, তারা কাজ করবে, তারা আর্ন করবে, তার সাথে তারা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। এটাও আমাদের একটা উদ্দেশ্য। ভ্যালু ডেফিনেটলি থাকবে। এটা যখন আলটিমেটলি, এটা তো সবে আইডিয়াটা আজকে ফ্লোট করা হলো, তার ডিটেল ফ্রেমওয়ার্ক, মিনিস্ট্রি অফ এডুকেশনের অ্যাপ্রুভাল, এগুলো তারা এখানে যারা আছেন তারা এগুলো সেই পার্টিকুলার দায়িত্বগুলো নেবেন।
কিন্তু এটা হচ্ছে আপাতত আইডিয়াটা ফ্লোট করা হলো, তার ডিটেইল ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করবে, সার্টিফিকেশন কারা দেবে, এফিলিয়েশন কি হবে না হবে, সমস্ত এগুলো ডিটেইল আপনারা পরে ওয়েবসাইটের মাধ্যমে ডিটেইল জানতে পারবেন। কাজ করতে এদিক ওদিক বেরিয়ে গেছেন, মানে জাস্ট ফর আর্নিং, তাদের ফ্যামিলি প্রয়োজনে, তারা উপার্জনের জন্য তারা এদিক ওদিক বেরিয়ে গেছে, ফর দেশের বাইরেও হতে পারে, পশ্চিমবঙ্গের বাইরে হতে পারে, সবাই যে কোনো জায়গাতেই সে জিওগ্রাফিক লোকেশন যেখানেই হোক না কেন, তারা এই বোর্ডের মাধ্যমে তারা কিন্তু সেই পড়াশোনাটা চালিয়ে যেতে পারবেন এবং তারা কিন্তু তাদের সেই পড়াশোনাটা কন্টিনিউ করবে। ও এক্স্যাক্টলি, এটা কিন্তু ডিজিটাল এডুকেশন, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম, আজকালকার দিনে ইন্টারনেট অ্যাভেলেবিলিটি বা স্মার্টফোনের অ্যাভেলেবিলিটি দেশের যে কোনো জায়গায় হোক, প্রত্যন্ত প্রান্তেও রয়েছে। ফলে সেখানে তারা কিন্তু বেসিক্যালি ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম, এখন অনেক রকম ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, আমরা সেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে এবং মডার্ন লার্নিং টুলস, মানে যেটাকে বলা হয় এডুকেশনাল টুলস। হ্যাঁ, নমস্কার। আমার নাম দীপনারায়ণ নায়ক। আমি রাস্তার মাস্টার, টিচার অফ দ্য স্ট্রিট, হিউম্যান ব্ল্যাকবোর্ডস নামে পরিচিত। আমরা চাই যে এডুকেশন ফর অল বলতে শুধুমাত্র একটা এজ গ্রুপ বা শুধুমাত্র স্টুডেন্ট না, যে কোনো এজ গ্রুপের সেখানে মানুষ হতে পারে। আমাদের যে রাস্তার মাস্টার 3 জেনারেশন লার্নিং মডেল রয়েছে, যে কোনো এজ গ্রুপের মানুষ যাতে এডুকেশন পায়, এবং এটার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, শুধুমাত্র ডোর স্টেপ এডুকেশন না, ডিজিটাল যেটা এডুকেশন সিস্টেম, এর মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো এজ গ্রুপের মানুষের কাছে পৌঁছাতে পারি, যে কোনো দেশের স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারি। এবং আমাদের এটাই লক্ষ্য যে আগামী দিনে যাতে ওয়েস্ট বেঙ্গল সারা পৃথিবীকে একটা দিক দেখাতে পারে। আমাদের এখানে একটা সোশ্যাল অ্যাসপেক্টস রয়েছে, যে যারা পিছিয়ে পড়া জনজাতি, আর্থিকভাবে পিছিয়ে পড়া রয়েছে, তাদের জন্য আমরা বিশেষ পলিসি আনতে চলেছি। সেটা আমরা পরবর্তীকালে নিশ্চিতভাবে আপনাদেরকে দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটেও দেওয়া থাকবে। আমাদের মূল এখানে উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে যে পিছিয়ে পড়া জনজাতির যারা মানুষ রয়েছে, 3টি প্রজন্ম রয়েছে, কিভাবে তাদেরকে আমরা শিক্ষার মূল স্রোতে নিয়ে আসতে পারবো। এবং আমরা যেটা বললাম যে এখানে 24 আওয়ার্স একটা সার্ভিসের আমরা সিস্টেম। ডিজিটাল এডুকেশন কি ফার্স্ট আপনারাই স্টার্ট করলেন? ওয়েস্ট বেঙ্গলের ডিজিটাল বোর্ড তেমনভাবে আর কি, হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডিজিটাল বোর্ড একটা নূতন ফরম্যাটে আনতে চলেছি, এবং এখানে অনারারি হিসাবে একেবারে আমি রয়েছি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। এবং চাইবো যে আগামী দিনে যে ফিনল্যান্ড, হ্যাপিনেস ইন্ডেক্সে কেন তারা ফিনল্যান্ড অনেক আগে রয়েছে, তো ইন্ডিয়া তথা বেঙ্গলকে কিভাবে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট করতে পারবো, হ্যাপিনেস ইন্ডেক্সে আরও আগে নিয়ে যেতে পারবো, এর ওপরে আমরা কাজ করব। এডুকেশন ফোকাস, ডেভেলপমেন্ট ফর অল, এডুকেশন ফর অল। Thank you so much. Yes, sir. I am Dr. Kuldeep Agarwal. I was Director Academic with NIOS till 2016, and from 2021 to 24 I was Chairperson BOSE Sikkim, and now I am associated with BHDC and DBSE as a part of it. I think digital education is the education of the future, and so the Digital Board of School Education is a board is a futuristic board, and we are going towards digitalization of education in every way. It will be digital classes, regular classes. It will be digital examination and evaluation.